ওই মহারাজ অশোক শাস্ত্রী আপনাদের 19শে মে থেকে 25শে মে এই সপ্তাহ রাশিফল আপনাদের বলছি, আপনারা যার যার রাশিফল আপনারা মিলিয়ে দেখবেন। সংক্ষিপ্ত আকারে বলছি, এই সপ্তাহ রাশিফল হিসাবে এই সপ্তাহে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখা যায় কন্যা রাশি ঘরে চন্দ্রকেতু বসে আছে এবং বৃষ রাশির ঘরে শুক্র এবং বৃহস্পতি দগ্ধ হয়ে আছে, সঙ্গে রবি আছে এবং মেষ রাশির ঘরে বুধ, রাহু মঙ্গল মীন রাশির ঘরে এবং শনি কুম্ভ রাশির ঘরে। তো এই অবস্থার ভিতরে দেখা যায় মেষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। আর অর্থনৈতিক জায়গাটা এই সপ্তাহের প্রথম দিকে অত্যন্ত ভালো থাকবে। বিশেষ করে যারা মেষ রাশি জাতক জাতিকাদের তাদের সপ্তাহের প্রথম দিকটা থেকে মামলা মকদ্দমা বা কোনো ধরনের আইনি সমস্যা নিয়ে বিশেষ চিন্তিত থাকতে হতে পারে এবং আইনের কোনো প্যাচে আপনাদের অর্থ ব্যয় হতে পারে। আর মধ্যভাগে এই সপ্তাহের মধ্যভাগে মেষ রাশি জাতক জাতিকাদের দেখা যায় যে আপনাদের পরিবারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বা কোনো ধরনের সামাজিক অনুষ্ঠানের যোগ রয়েছে, সেটা হওয়ার প্রচণ্ড সম্ভাবনা আসবে। আর এই সপ্তাহের মাঝামাঝি নাগাদ আপনাদের বকেয়া টাকা, যে সমস্ত ঋণ নিয়ে আপনাদের কাছে যারা ঋণী আছে বা আপনারা যার কাছে টাকা পাবেন সেখান থেকে আপনাদের প্রাপ্তি ঘটবে, বকেয়া টাকা আপনাদের লাভ হবে। 24-25 তারিখের মধ্যে আপনাদের অত্যন্ত শুভ সময় থাকবে আশা করি। শেষের দিকটা এই সপ্তাহে কোনো ধরনের কর্ম সাফল্য আসবে। যারা চাকরি বাকরিতে যুক্ত আছেন, যারা বহু সেক্টরে বা যারা প্রাইভেট সেক্টরে কাজ করছেন, তাদের কর্মের উন্নতি বা নতুন কর্মযোগ দেখা যায়। মেষ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের সামগ্রিক রাশিফল আশা করি ভালো অবস্থাতেই আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের দেখা যায় এই সপ্তাহের প্রথম দিকে 19 থেকে 20 তারিখের মধ্যে আপনাদের বিভিন্ন দিক দিয়ে উন্নতি হবে। অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নতি, পারিবারিক উন্নতি এইগুলো হবে। হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ তথ্য, হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশান বা হঠাৎ কোনো গুরুত্বপূর্ণ এমন কোনো কাজের খবর আপনাদের আসতে পারে যেটা আপনারা অবাক হয়ে যাবেন এবং আপনাদের অপ্রত্যাশিতভাবে কিছু ফললাভ হবে। আশা করা যায় বৃষ রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য অত্যন্ত ভালো থাকবে। তবে বৃষ রাশি জাতক জাতিকাদের দেখা যায় দগ্ধ হয়ে শুক্র বৃহস্পতি আছে, শরীরের কোনো ধাতু রোগ, যারা ধাতু বা পেটের গণ্ডগোল এই বৃষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক দিকটা কিন্তু সাবধান থাকতে হবে। প্রচুর ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে। আর 23 থেকে 25 তারিখের মধ্যে আপনাদের কোনো রাজনৈতিক যোগাযোগে অত্যন্ত শুভ হবে। কোনো রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে যোগাযোগে ভবিষ্যতে আপনাদের পক্ষে অনেক শুভ হবে যারা বৃষ রাশি জাতক জাতিকাদের। এবং বিশেষ করে যারা বৃষ রাশির জাতিকা তাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা বিশেষভাবে তলপটি যারা অভারী বা কোনো সমস্যা এই সপ্তাহে দেখা দিতে পারে, আপনারা সাবধানে থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকা, এই মিথুন রাশির জাতক জাতিকাদের দেখা যায় যে 19 থেকে 20 তারিখ বা অর্থাৎ সপ্তাহের প্রথম দিকটা আপনাদের একদম সর্বদিক দিয়ে আপনাদের শুভ আশা করা যায়। মিথুন রাশির জাতক জাতিকাদের রাশিপতি আপনার মিথুন রাশি থেকে একাদশে বসে আছে, যদিও মঙ্গলের ঘরে। মিথুন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে না, নার্ভের সমস্যা বা কোনো ধরনের উত্তেজনা বা হাইপার টেনশন বা কোনো মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত চাপা স্বভাব হওয়ার ফলে আপনাদের কিন্তু অনেক সময় কিছুটা প্রেশার বা সুগার বা যারা নার্ভের রোগী তাদের ক্ষেত্রে শারীরিক জায়গাটা সাবধান থাকতে হবে। তবে বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আর্থিক অবস্থা অত্যন্ত উন্নতি হবে মিথুন রাশি জাতক জাতিকাদের। আর 22-23 তারিখে আপনাদের রাশি চন্দ্রের অবস্থান অনুসারে আপনাদের দেখা যায় প্রচুর পরিমাণে অর্থনৈতিক ক্ষতি নির্দেশ করছে। আয় থেকে ব্যয় বেশি হবে, হঠাৎ করে কোনো অর্থ আপনাদের ব্যয় হয়ে যাবে, হঠাৎ করে অর্থ কোনো খরচ হয়ে যাবে। আপনারা বিশেষ সাবধানে টাকা পয়সা রাখবেন এবং সঙ্গে সঙ্গে আপনাদের মানসিক চাপ বাড়বে। মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহের শেষের দিকটা হঠাৎ করে টাকার প্রয়োজন হবে। হঠাৎ করে কোনো বিশেষ করে শরীর স্বাস্থ্য বা ডাক্তার বা হসপিটালের জন্য বিশেষ অপ্রত্যাশিত কিছু টাকার চাপ আপনাদের মধ্যে চলে আসতে পারে। আপনারা তার জন্য সাবধান থাকবেন এবং রেডি থাকবেন।
আর এই সপ্তাহের শেষের দিকটা আপনাদের অত্যন্ত শুভযোগ, আপনাদের শারীরিক উন্নত এবং আপনাদের রিকভারি করবে, শারীরিক দিক দিয়ে মানসিক দিক দিয়ে আপনারা ভালো থাকতে পারবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সপ্তাহের প্রথম দিকটা আপনাদের কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু ভালো হবে না, কারণ কর্কট রাশির যে মালিক সে কিন্তু আপনার কেতুযুক্ত হয়ে বসে আছে চন্দ্র কন্যা রাশির ঘরে এই সপ্তাহের প্রথম দিকটা, যার কারণে আপনাদের যারা কর্কট রাশির জাতক জাতিকাদের তাদের কিন্তু অর্থনৈতিক সমস্যা হবে, টাকা পয়সা কিন্তু ধার দেবেন না, বা হঠাৎ করে কোনো টাকা পয়সা নষ্ট হয়ে যেতে পারে, ধার দিলে সে টাকা তো পাবেনই না, কিছুটা সমস্যায় পড়বেন। তবে এই সপ্তাহের মাঝামাঝি 21-22 তারিখে আপনাদের আর্থিক জায়গাটা ভালো হবে এবং আপনাদের যে টাকা পয়সাগুলো আপনারা পেতেন ব্যবসায়িক ক্ষেত্রে সেগুলো আপনাদের বিশেষভাবে প্রাপ্তিযোগ করবে। কর্কট রাশির যাতে চন্দ্র যেহেতু আস্তে আস্তে 2 দিন পর হচ্ছে, চন্দ্রের গতির উপর নির্ভর করে আপনার এই গোচরের ফল, যার কারণে এই সপ্তাহের মাঝামাঝি নাগাদ 24-25 তারিখে আপনাদের যারা কম্পিটিশন চাকরি বাকরি বা যারা যে কোনো পরীক্ষায় যারা আছেন বা কম্পিটিটিভ পরীক্ষায় থাকবেন তাদের কিন্তু বিশেষ সাফল্য অর্জন পাবেন আশা করি কর্কট রাশি জাতক জাতিকাদের। আর সবসময় একটা এই সপ্তাহের শেষের দিকটা আপনারা যে কোনো কাজ করুন না কেন সিরিয়াসলি করুন এবং মনোযোগ দিয়ে করুন, তাহলে পরে আপনাদের কাজটা কিন্তু না হতে পারে। আর মনোযোগ দিয়ে যদি আপনি করতে পারেন তাহলে আপনার কাজটা কিন্তু হবে এবং আপনাদের সন্তান বা বাচ্চাদের উপর গতিবিধি লক্ষ্য রাখবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের কিন্তু সন্তান বা ছেলে বা মেয়েদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো সমস্যা তৈরি হতে পারে, কোনো ধরনের গাড়ি ঘোড়া বা কোনো ধরনের শারীরিক দিকটা কিন্তু হঠাৎ কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে সিংহ রাশির যে মালিক রবি, সিংহ রাশি সে রবি কিন্তু এখন বসে আছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, অর্থাৎ বৃষ রাশির ঘরে শুক্র ভাগ্য হয়ে। যারা সিংহ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য জায়গাটা ভালো থাকবে না, শুক্র দগ্ধ যোগে আছেন, আপনাদের কিন্তু শরীরে যারা সুগার প্রেশার ডায়াবেটিসের রোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ অবলম্বন করতে হবে, খাদ্য খাবারের উপরে বিশেষভাবে থাকতে হবে, হঠাৎ করে সুগার প্রেশার বেড়ে যেতে পারে। আর বিশেষ করে এই সপ্তাহের প্রথম দিকটা আপনাদের বন্ধু বান্ধব থেকে অনেক সহযোগিতা পেতে পারেন এবং আপনাদের কেউ আপনাদের সহযোগিতা করবে এবং কারোর সাহায্যে আপনারা কিন্তু কর্ম এবং ব্যবসায় বিশেষ সাফল্য অর্জন করবে, বিশেষ অর্থ প্রাপ্তি আছে প্রথম দিকটা। আর দেখা যায় এই সত্য সামাজিক কোনো অনুষ্ঠান বা কোনো কর্মে আপনারা জড়িয়ে পড়বেন, আপনাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে বিশেষ করে 19 তারিখ থেকে 25 বা 26 তারিখের মধ্যে আপনাদের নতুন ব্যবসা সংযোগ হতে পারে, কোনো নতুন ব্যবসার ডিল হতে পারে, আপনাদের কোনো নতুন ব্যবসায় বিশেষ সাফল্য বা আসতে পারে এই সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে দেখা যায়। আর তবে শেষ ভাগটা সিংহ রাশির জাতক জাতিকাদের শেষ ভাগটা কিন্তু রাস্তাঘাট সাবধানে অবলম্বন করবেন, হঠাৎ করে দুর্ঘটনা বাধার সম্মুখীন হতে পারেন, হঠাৎ করে কোনো মিত্র আপনার শত্রু হয়ে যেতে পারে, আপনাদের বিশেষ খারাপ ব্যবহার করতে পারে, আপনাদের সম্মানহানি করতে পারে, আপনারা সাবধানতা অবলম্বন করবেন এবং নিজেকে একটু সংযত রাখবেন। আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবেন, পিতামাতার শরীরের জায়গাটা কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে দৃষ্টি দিতে হবে না, তাদের শরীরের জায়গাটা কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনাদের ভালো থাকবে না। কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো এই সপ্তাহের যে প্রথম দিকটা রাশির ঘরে কিন্তু চন্দ্র কেতু বসে আছে প্রথম সপ্তাহের প্রথম দিকটা থেকে। এক্ষেত্রে কিন্তু যারা কন্যা রাশি জাতক জাতিকাদের তাদের কিন্তু সাপ বিড়াল বিষয় হঠাৎ করে কোনো ভিঙ্গুলে কামড় দিতে পারে, বিড়ালে আঁচড় দিতে পারে, অথবা কোনো ধরনের শারীরিক মানসিক ক্ষেত্রে কিন্তু আপনারা মাথা যন্ত্রণা শীত যন্ত্রণা কিংবা হঠাৎ করে কোনো বিশেষ আকারে হসপিটালাইজ হতে পারেন। যারা কন্যা রাশি জাতক জাতিকারা সাবধানে থাকবেন। তবে আর্থিক দিকটা কিন্তু স্পষ্ট ভালো, আপনাদের অর্থের জায়গাটা বকেয়া টাকা আপনারা প্রাপ্তি লাভ করবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের মাঝামাঝি জায়গাটা কিন্তু আপনারা প্রতারণার শিকার হতে পারেন, কাউকে টাকা পয়সা ধার দেওয়া বা কাউকে কথা বিশ্বাস করে কোনো কিছু আপনারা প্রমাণ না পেয়ে কোনো কিছু আপনারা প্রতিবাদ করবেন না। কন্যা রাশি জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহের মাঝামাঝি নাগাদ কিন্তু আপনাদের কিন্তু শত্রুতার যোগ আছে এবং আপনাদের দেখা যায় অর্থ সম্পদ যোগ শুভ, শরীর খারাপের প্রবল আশঙ্কা আছে। কন্যা রাশির জাতকদের প্রথমে যেটা বলছিলাম 22 তারিখ থেকে আপনাদের আস্তে আস্তে ভালো হবে, দাম্পত্য শান্তি বজায় থাকবে, পুরনো যে গণ্ডগোল অশান্তি মিটে যাবে এই সপ্তাহে এবং আপনাদের হঠাৎ করে কোনো ধরনের কিন্তু
আপনি আপনার কাজকর্ম জায়গাটা কিন্তু রদবদল হয়ে যেতে পারে। আপনি কোনো অফিসে আছেন, কোনো জায়গায় থাকছেন, আপনাকে অন্য জায়গায় চলে যেতে পারে। যারা রাজনীতিবিদ আছেন তাদের ক্ষেত্রে বলবো আপনারা সাবধানে থাকবেন, চলাফেরা করবেন, বাক্য সংযোগ রাখবেন, নাহলে পরে কিন্তু আপনাদের বিরোধী পক্ষ আপনাদের কিন্তু রক্তপাত বা গন্ডগোল অশান্তি হওয়ার সম্ভাবনা আছে। এরা কন্যা রাশি জাতক জাতিকাদের জাতিকারা। এবার আসা যাক তুলা রাশির জাতক জাতিকা। তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যায় শুক্র বৃহস্পতি রবি অবস্থানে রয়েছে। চন্দ্র কন্যা রাশি থেকে আস্তে আস্তে চন্দ্র দুদিন পর তুলা রাশিতে ঘুরবে। আপনাদের বিশেষ কর্মের শারীরিক জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো থাকবে না, আপনাদের দুর্বলতা মনে হবে এবং শারীরিক পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো পেট খারাপ হতে পারে বা খাদ্য খাবার আপনারা খুব পয়জন হতে পারে, শরীরের জায়গাটা সাবধান রাখবেন। আর তুলা রাশি জাতক জাতিকাদের প্রথম দিকটাই না আপনারা দেখা যায় যে পারিবারিক দিকটা কিন্তু কোনো ঝামেলার নির্দেশ রয়েছে। পরিবারের মধ্যে বিশেষ কোনো কাজে আপনাদের ব্যস্ত থাকতে হতে পারে এবং পরিবারের অনেক সমস্যা সমাধানের জন্য আপনাদের প্রতিবেশী বা কোনো বয়োজ্যেষ্ঠ বা গার্জেন লোকদের আপনাদের থেকে সমস্যার সমাধান করতে হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের 21-22 তারিখের সম্পূর্ণ আস্তে মধ্য থেকে আপনারা আস্তে সময়টা আপনাদের ঘুরবে এবং আপনারা ভালো থাকবেন, অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন। আর আপনাদের সময়টা প্রথম দিকটা খারাপ থাকলেও আস্তে তুলা রাশি জাতক জাতিকাদের দেখা যায় মধ্য থেকে আস্তে ভালো হবে। 25 তারিখের দিকটা কিন্তু আপনাদের খুবই খারাপ যোগ। হঠাৎ করে কোনো অর্থ বা টাকা পয়সা বা কোনো গাড়ি ঘোড়া হারিয়ে যেতে পারে, অর্থ ক্ষতি নির্দেশ করছে, মান সম্মান হানির যোগ রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের। এই সপ্তাহের শেষের দিকটা 24, 25, 26 তারিখে আপনারা সাবধান থাকবেন। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আপনাদের দেখা যায় এমনিতেই আপনাদের একটু দ্বন্দ্বময় জীবনযাপন। আপনাদের পারিবারিক এবং পরিবারের বাবা মা পিতামাতা শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের উদ্বিগ্ন থাকতে হবে। আপনাদের শরীরে টাকা পয়সার বিশেষ কাজকর্মের দিকে টাকার কিন্তু একটা সমস্যা হবে। আপনারা সরকারি চাকরি করেন বা আপনাদের যদি আপনারা ব্যবসা করেন, অপ্রত্যাশিতভাবে কিছু অর্থ আপনাদের কিন্তু খরচ হয়ে যাবে। আপনাদের মাইনের টাকা অথবা আপনাদের যে পরিশ্রমের টাকা, সেই টাকা থেকে কিন্তু কিছু টাকা আপনাদের নষ্ট হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর এই সপ্তাহে প্রথম দিকটা মান সম্মান হানির প্রবল যোগ রয়েছে, আপনারা সাবধানে চলবেন। রাজনৈতিকবিদদের বলছি বাক্য সংযম বা আপনাদের বিশেষ করে রাত্রেবেলার দিকটা আপনাদের ক্ষেত্রে বিশেষ ক্ষতি নির্দেশ করছে। 21 তারিখ মধ্য 22 তারিখের পর থেকে আপনাদের সম্মান বৃদ্ধি বা সহযোগিতার দ্বারা আপনাদের হৃদয় এবং মস্তিষ্ক বিচারের দ্বারা আপনারা কিন্তু অনেক সমস্যার সমাধান করতে সক্ষম হবেন। আর এই সপ্তাহের শেষের দিকটা কিন্তু আপনাদের পদোন্নতির যোগ আছে। আর 24 এবং 25 তারিখে আপনাদের অর্থপ্রাপ্তির যোগ আছে। হঠাৎ করে কোনো প্রাপ্তি হতে পারে। আপনাদের দেখা যায় আপনাদের পুরনো কোনো ব্যবসা বাণিজ্যের টাকা আপনাদের ফেরত আসতে পারে। 25 এবং 26 তারিখ একেবারে সেই দিকটা কিন্তু আপনাদের কোনো হঠাৎ করে কোনো শত্রুতা আপনাদের আক্রমণ হতে পারে, আপনারা সাবধান থাকবেন। ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় যে এই সপ্তাহে বৃহস্পতি এবং দগ্ধ হয়ে বসে আছে। আমরা জানি যে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতি এবং শুক্র দগ্ধ হয়ে বসে আছে। এই যারা ধনু রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু শারীরিক জায়গাটা ভালো থাকবে না। হার্টের রোগী, যারা প্রেশারের রোগী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে খাদ্য খাবারগুলো সাবধানে খাবেন। তাহলে আপনাদের যে হার্টের বা প্রেশারের বা সেরিব্রাল অ্যাটাকের প্রবল সম্ভাবনা রয়েছে। আপনাদের কিন্তু ভোগাবে শারীরিক দিকটা, এটাই হচ্ছে মোদ্দা কথা। রাত্রেবেলা ঘুম হবে না, মানসিক টেনশনে থাকবেন, হঠাৎ করে কোনো পারিবারিক অসন্তোষ বাঁধবে, পিতামাতার শরীর নিয়ে চিন্তা হবে। এই সপ্তাহে কিন্তু ধনুরাশি জাতক জাতির ক্ষেত্রে ভালো নির্দেশ করছে না। 22 তারিখের মধ্যে কিন্তু আপনি কোনো ধরনের অন্য কোনো লোকের কাজে, অন্য কোনো মানুষের কাজে ব্যস্ত হয়ে পড়বেন এবং পরিবারের দিকটা কিন্তু দেখতে পারবেন না, যার কারণে আপনাদের পারিবারিক সমস্যা বা পারিবারিক দাম্পত্য কলহ দেখা দিতে পারে। তবে সাধু সংঘ এবং ধর্মভাবটা এই সপ্তাহে ধনুরাশি জাতক জাতিকাদের হতাশা থেকে, মনোকষ্ট থেকে কোনো ধর্মীয় ভাব জাগ্রত হবে এবং কোনো মন্দির বা কোনো তীর্থ বা কোনো কোনো সাধুদের সঙ্গে আপনাদের
দেখা হবে এবং তাদের পরামর্শে আপনাদের অনেকটা শান্তি লাভ হবে। 25 তারিখ থেকে নতুন নতুন কোনো সম্ভাবনার দ্বার খুলে যাবে। এই সপ্তাহে 25 তারিখের পর থেকে আপনাদের ব্যবসা বাণিজ্য, শারীরিক দিক দিয়ে অর্থ সম্পদ শুভ যাবে। আপনারা এই সপ্তাহটা ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে কিন্তু আপনার সাবধান থাকবে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যায় শরীর স্বাস্থ্য মোটামুটি এক প্রকার যাবে। প্রথম দিকটা কিন্তু আপনাদের খুব স্বাভাবিকভাবে কাটবে, কিন্তু এই সপ্তাহের পর এবং প্রথম 2-3 দিন আপনাদের 24-25 তারিখ বা 26 তারিখ, আপনার 19-20-21 তারিখ, 19-20-21 তারিখ আপনাদের কিন্তু ব্যস্ততার মধ্যে থাকবেন, আনন্দের মধ্যে থাকবেন এবং আপনারা রাজনৈতিক যারা ব্যক্তি আছেন তারা কিন্তু বিশেষভাবে ব্যস্ত থাকবেন। এই সপ্তাহে দেখা যায় আপনাদের দাম্পত্য জীবন কিন্তু মোটেই শুভ নয়। দাম্পত্য জায়গাটা হঠাৎ করে কোনো কোনো ব্যক্তির জন্য এই মকর রাশি জাতক জাতিকাদের প্রবল অশান্তি হতে পারে। আপনার স্বামী এবং স্ত্রী দাম্পত্য যারা আছেন, যারা জাতক জাতিকা আছেন, তাদের বলবো তৃতীয় কোনো ব্যক্তি হস্তক্ষেপ বা কারোর কোনো পরামর্শ শুনে পরিবারের দাম্পত্য কল্প আনবেন না। এটা গ্রহের কারণে আপনাদের কিন্তু একটা বিশেষ অশুভ ফল নির্দেশ করছে। মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনারা নিজেরা ঝামেলা মিটিয়ে নিন। স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর পার্থক্য কোনো দেখা যাবে। হঠাৎ কোনো পুলিশি আইন, হঠাৎ করে কোনো পুলিশি ধরে নিয়ে যাওয়া বা মামলা দেওয়ার সম্ভাবনা আছে। আপনারা কিন্তু নিজেরা ভুল করবেন, আবার সেই ভুলটা কিন্তু নিজেরা সংশোধন করতে যাবেন, কিন্তু আপনাদের অর্থ ব্যয় হবে, সম্মানহানি হবে। খুব সাবধানে থাকবেন। মাথা গরম করে কোনো ধরনের কাজ করবেন না যারা মকর রাশি জাতক জাতিকারা আছেন। এবং আপনাদের কিন্তু হঠাৎ করে কোনো ঋণ হয়ে যেতে পারে, হঠাৎ করে কোনো টাকা আপনাদের হাতে আসবে যেটা ঋণের টাকা, এবং সেই এমন কোনো ঘটনা বা এমন কোনো চক্রান্ত শিকার হবেন যে সেই সমস্যার সমাধান করতে গিয়ে আপনাদের কিন্তু টাকা ধার করতে হবে এবং আইনি আপনারা কিন্তু কাজ ঘষে পড়ে যেতে পারেন এই মকর রাশি জাতক জাতিকাদের। 22 তারিখের পর থেকে কিন্তু উচ্চ পদস্থ অফিসার বা কোনো পুলিশ বা কোনো সাব ইন্সপেক্টর বা কোনো ধরনের উচ্চপদস্থ অফিসারের সহযোগিতায় আপনাদের কিন্তু এই আইনি সমস্যার সমাধান এবং আপনাদের অনেক পারিবারিক সমস্যার সমাধানও কিন্তু আপনাদের হবে। আর মকর রাশি জাতক জাতিকাদের সেই দিকটা 23-24 তারিখের পর থেকে কিন্তু দাম্পত্য কলহ, গন্ডগোল, অশান্তি মিটে যাবে এবং আর্থিকভাবে অত্যন্ত ভালো হবে। তবে শারীরিক জায়গাটা কিন্তু পায়ে বা কোমরে নিয়ে সমস্যা হবে, আপনারা সাবধান থাকবেন। অ্যালার্জি বা যাদের ধরনের অ্যালার্জির সমস্যা আছে সেটা কিন্তু বেড়ে যাবে। আপনারা খাদ্য খাওয়ার মানে বুঝে খাবেন এবং সাবধানে খাবেন। কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি 7.5 চলছে, মকর রাশিতে শনি 7.5 চলছে আমরা জানি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রথম দিকটা কিন্তু নানা বাধা বিপত্তির ভিত্তিতে যাবে। অর্থ কিন্তু আপনাদের সমস্যা হবে, প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। হঠাৎ করে টাকা পাওয়ার কথা সেটা পাবেন না, কিন্তু ঠিক। তবে হ্যাঁ, কোনো সাধু বা কোনো ধর্মীয় গুরু আপনাদের আশীর্বাদ করবেন। আপনাদের গুরু বা কোনো ধর্মীয় কোনো ব্যক্তির দ্বারা আপনারা আশীর্বাদ করবে। একেবারে আদর্শ সামাজিক থাকবেন। আপনাদের কিন্তু এই সময় কিন্তু পরিবারকে নিয়ে ব্যস্ত থাকতে হবে। আর 23-24 তারিখে চন্দ্রের যে অবস্থান জায়গায় 23-24 তারিখে কিন্তু আপনাদের হঠাৎ করে কোনো সমস্যা আসতে পারে, আপনাদের পারিবারিক সমস্যা আসতে পারে, শারীরিক সমস্যা আসতে পারে, অর্থনৈতিক সমস্যা। 23-24 তারিখটা কিন্তু আপনাদের পক্ষে শুভ নয়। তো সেই দিকটা সম্পত্তি আপনাদের যে গণ্ডগোল, অশান্তি বা জমি জায়গা বা সম্পত্তি নিয়ে কোনো ধরনের ভাই বোনের মধ্যে যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে তাদের কিন্তু মিটে যাবে। 23-24 তারিখের পর থেকে কিন্তু একটা সমঝোতা আসবে এবং আপনাদের সম্পত্তি সবাই মিলে আপনারা সমাধান করে নিতে পারবেন। 24 তারিখ কিন্তু আপনাদের সফলতা খানিকটা কিন্তু দেখা যায় প্রতি কঠোরভাবে পরিশ্রম করতে হতে পারে। আর এই কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে, তা নাহলে কিন্তু প্রচণ্ড পেটের সমস্যা বা পেটের হজমের সমস্যা কিন্তু আপনাদের দেখা দিতে পারে। আচ্ছা, মীন রাশি জাতক জাতিকাদের বৃহস্পতির দগ্ধ হয়ে বসে আছে আমরা জানি। শরীর স্বাস্থ্য নিয়ে সাবধান থাকবেন। হার্টের রোগী, প্রেশারের রোগী তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে, তা নাহলে কিন্তু হসপিটালাইজড হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর মীন রাশি জাতক জাতিকাদের দেখা যায় বিশেষ করে 19-20 তারিখে মানসিক চাপ অনেক বেড়ে যাবে। 20 তারিখেও বাড়বে। 21 তারিখ 22 তারিখ থেকে আপনারা আস্তে আস্তে ভালো সুস্থ হয়ে থাকবেন। 19-20-21 তারিখে আপনাদের পক্ষে শুভ নয়। শারীরিক জায়গাটা সাবধান থাকবেন, খাদ্য খাবার ভালো খাবেন, আর
একটু সংযত করে খাবেন। আর বিশেষ করে কোনো ধরনের পানীয় উত্তেজক পানীয় বা উত্তেজক খাবার খাবেন না, তাহলে কিন্তু আপনাদের প্রবল পরিমাণে কিন্তু হার্ট অ্যাটাক বা সেরিব্রাল অ্যাটাক করার প্রবল সম্ভাবনা আছে। যারা মীন রাশির জাতক জাতিকা 20-21 তারিখের দিনটি আপনাদের বিজেপির রাজ থেকে সুবর্চের দিকে যাবে। দুপুরের পর থেকে সরকারি কাজে সাফল্যতা মিলবে, আপনাদের অর্থনৈতিক জায়গাটা ভালো থাকবে। তবে আটকে থাকা সমস্ত কাজ আপনাদের আসবে। 24 তারিখের পর থেকে কিন্তু সাফল্য আপনাদের কিন্তু আবার সংঘর্ষ শুরু হবে। 24 তারিখের পর থেকে কিন্তু আপনাদের শত্রুতা দেখা দেবে। 24, 25, 26 তারিখে যারা মীন রাশির জাতক জাতিকারা আছেন আপনারা সাবধান থাকবেন। এবং 25, 26 তারিখে কিন্তু রাজনৈতিকবিদ যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু আক্রমণ বেড়ে যেতে পারে, কোনো হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই সংক্ষিপ্তকারে যে রাশিফল আপনাদের বললাম। আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা অন করবেন, আমার সঙ্গে থাকবেন। নমস্কার।